নিচে একটু শুনে ছট করে দিয়েছে, বসে যান। এবারে মান্যওয়ালা নয় তারা হয়তো নাও আসতে পারে, যদি শোনার পরে দু চারটে মান্যওয়ালা থাকে তারা কমসে কম আদবওয়ালা হোক, কারণ বিয়াদব কখন আল্লাহ রহমত পাবে না। বিয়াদবের ঠিকানা শত শেষ, দুনিয়া থেকে বেঈমান হয়ে যায়, জাহান্নামে যায়। হাদিসের কথা বাপ। আজকে একটা ভালো দিন, আমার নবীর আগমনের দিন, আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ দিন। এই দিন না হলে কোনোদিনই আমরা পেতাম না, এই দিন না হলে কোরআনও পেতাম না, এই দিন না হলে রোজাও পেতাম না, এই দিন না হলে কাবা কিবলা হতো না, এই দিন না হলে আল্লাহকে চিনতে পারতাম না, এই দিন না হলে বাবাকে আদর সম্মান ভক্তি ভালোবাসা করতে জানতাম না, এই দিন না হলে ইনসাফ ইনসানিয়াত কি জিনিস জানতাম না, এই দিন না হলে জান্নাতের খবর পেতাম না, এই দিন না হলে আল্লাহকে রুকু সিজদা দিতে পারতাম না। সবকিছু এই দিনকে কেন্দ্র করে, এই দিনে যিনি এসেছেন তিনার ওসিলায় বাকি সবকিছু আল্লাহ আমাদের মিলিয়েছে। জোরে বলুন এমনকি আমরা আল্লাহ ভোলা হয়ে গেছিলাম। এই পৃথিবীর মানুষ নিজেদের রাজা সুলতান ব্যাপারে শ্রদ্ধা করত। কাইসার, কিসরা, বড় বড় সব সম্রাট, পৃথিবীর বিখ্যাত সম্রাট ছিল তারা, তাদেরকে মানুষ উপাসনা করে ফেলি, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করি না। যদি বলুন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আমরা পেয়েছি এই দিনের ওসিলায়। তাই দেখুন, এই দিন আমাদের উচিত সুন্দর করে আনন্দ করা, তবে আনন্দ নিয়মে আনন্দ করতে হবে। আমরা বেজাতিদের যদি ফলো করি, অন্য ধর্মের মানুষকে ফলো করে যদি আমার ধর্মের উৎসবকে আনন্দ করতে যায়, হারাম হয়ে যাবে। আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে করতে হবে। আমাদের যে তরিকা, অর্থাৎ সাহাবা হুজুররা যেভাবে করেছে সেভাবে করতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবী, চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার নামে আমার নাম, জিনার নামকে অনুসরণ করে আমার বাপ মা আমার নাম রেখেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন নিজের এলাকার মানুষকে করে সব দাওয়াত দিয়েছে, যেমন আজকে এই এলাকার ছেলেরা আপনাদেরকে দাওয়াত দিয়েছে। কি দিয়েছে না তাই না? যে আসেন আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে, আসেন আল্লাহর রহমতের আলোচনা হবে, আসেন আল্লাহর পিয়ারা দোস্ত মুহাম্মদ রাসূলের আলোচনা হবে। আলোচনা করবে কে? রাসূলের গোলাম আশরাফ দাস সিদ্দিকী। এই তো বলেছে নাকি? আরে অন্য ভাষায় বলেছে, এটাই হাকিকত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার জন্য রাসূলের পুরো লাইফটাকে সিরাতুন নবী বলা হয়। দুনিয়ায় আগমন থেকে দুনিয়ায় পর্দা নেওয়া পর্যন্ত, আখিরাতের রাস্তায় যাওয়া পর্যন্ত ওটাকে সিরাতুন নবী, নবীর জীবনী। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুবেলার আলোচনাটাকে বলা হয় মাউলুদুন নবীর মাহফিল, অর্থাৎ নবীর আগমনের আলোচনা। কিসের আলোচনা? একটু বলুন। আগমনের আলোচনা। এই আলোচনার ফজিলত অনেক। হযরত আব্বাস